হুম? হুম? সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ভূত এফএম আনরিলিজড এবং ভূত এফএম রিটার্নস ইটস অল অ্যাবাউট ফান। বাস্তবে এর কোনো মিলই নেই, আর কারো যদি লাইফে এরকম মিল থেকে থাকে সেটা সম্পূর্ণই কাকতালীয়। আর ভূত এফএম আনরিলিজড এবং ভূত এফএম রিটার্নস এটা সম্পূর্ণ নিজেদের ফানের জন্য করা হয়েছে। আমরা ফ্রেন্ডসরা মিলে ফান করছি, এইখানে কাউকে হেয় করার জন্য এগুলো কিছু করা হয়নি। অলরাইট, চলছে ভূত এফএম। ঘড়িতে 11:59 এবং আমি আরজে রাসেল এলাম সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে। আজকে আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় সুমন ভাই এবং নতুন কিছু গেস্ট। সাথে আছে গত পর্বের ভূতের সেই ভিকটিম অভি। তো আমরা এক এক করে সবার ঘটনা শুনবো। আশা করছি আজকের ভূত এফএমটা অনেক মাইন্ড ব্লোয়িং এবং ব্লকবাস্টার হবে এবং আপনাদের মনে অনেক আনন্দ দিবে এবং আপনারা সেই সাথে অনেক ভয়ও পাবেন। তো এই কামনা থেকে শুরু করলাম আমাদের আজকের ভূত এফএম রিটার্নস। তো ভূত এফএম যখন শুরু হয় তখন দেখি যে আসলে অনেক টেক্সট আমাদের কাছে এসে পড়ে। আসলে সব টেক্সট তো পড়াও হয় না। তো সুমন ভাই, আচ্ছা আমি একটা কাজ করি সুমন ভাই, আমরা ফার্স্ট টাইম একটু টেক্সট দিয়ে শুরু করি। তো আমি টেক্সট পড়তেছি। আমাদের এখানে একটা বরিশাল থেকে আবির টেক্সট করছে। সে বলতেছে সুমন ভাইয়ের কাছে আসলে একটা প্রশ্ন যে সুমন ভাই, আপনারা যে ভূত এফএমটা করলেন বা শুট করবেন বলছেন, টিভি শোতে আসবে, তো এটার আমরা কবে পাবো, এই শোটা কবে পাবো? তো আচ্ছা সুমন ভাই, আচ্ছা এই যে প্রশ্নটা করছে আপনি যদি অ্যান্সারটা দেন। হ্যাঁ, মানে ভূত এফএম শুরু হবে কবে, টিভিতে আসবে তো না? এটা খুব, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন, একটা ইন্টেলেকচুয়াল প্রশ্ন। আমি আগে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি। তো এটা নিয়ে একটা বিশাল কাহিনী আছে, এটা বলতে পারবো একটা সুপার ন্যাচারাল কাহিনী। এটা কি এটা আগে বলবো না? হ্যাঁ, বলে ফেল। না, এটা আসলে পরে বলে, আগে গেস্টের কাছে নিয়ে নিই। আবির, আমরা 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 সুমন ভাই তোমার অ্যান্সারটা দিবে। তো তার আগে আমরা তো গল্প শুনে আসি বা ভূতের কিছু ঘটনা আছে সেখান থেকে আসতেছি। তো এখানে, হ্যাঁ এখানে আরো কিছু টেক্সট জমা হয়েছে। তো এখানে রাইসা আমাকে টেক্সট করেছে সোহাগ, করেছে বরিশাল থেকে ফিউশন, আর সাদিয়া আছে, আছে বিনতি, চামেলি, জুই, মিঠুন একটা কথা বলছে যে আমি কেমন আছি ভাই, আমি ভালো আছি, আমি সবসময় ভালো থাকি এবং আমি সবসময় ভালো থাকার দলে। এটা তোমরা জানো, আমিও জানি এটা মুখস্থ বিদ্যা। তো যাই হোক, এটাই আসলে কথা মেন। তো আচ্ছা ঠিক আছে, আমরা এখন কথা না বাড়িয়ে আমরা আপনাদের খুব অপেক্ষায় আছি, আমরা অনেক নতুন নতুন ভূতের গল্প শুনবো। তো আমরা প্রথমে সরাসরি অভির কাছে চলে যাই। তো ওই ভাই, আপনি দয়া করে আপনার নামটা বলে এবং আপনার ঠিকানা বলে ঘটনা শুরু করুন। হ্যালো লিসেনার, আমি অভি, খিলকেট থেকে আগত, বরিশাল কাউস্টার থাকি। আমি কি বলবো সেটা আসলে বলতে গেলে আমার দন মন খারাই যায়। আমার যে কাহিনী, এগুলো আসলেই কাহিনী, মানে আপনারা বিশ্বাস করলে করবেন, নাইলে শোধাইবেন, এটা আপনাদের ব্যাপার, এটা আমার কিছু না। এই ফির ঈদে ওই বাড়ি এসেছি, কিন্তু বাড়ি আসার আগে ওই যেখানে থাকতাম সেটার নাম আমি বলবো না, সেখানে আসার আগে আমি দেখি একটা বুঝলে বেড়া সে মসজিদ রয়েছে, কিন্তু কি আহার দনটা রয়েছে খারাপ। কেন ধন খারাই সে মসজিদ, ধনে এত ফিলিংস, সে মসজিদ রয়েছে আমার ধনটা খারাই থাকবে কেন? সেটা কেন, সেটার ব্যাখ্যা আমি আজকেও পাই নেই। আপনারা পারলে যারা SMS দেন, এদের ব্যাখ্যা যদি বুঝতেই পান আপনি আমাদের বলবেন, আমাদের কাহিনী শুনতে। যাই হোক, যেই কাহিনী, আমি বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি আমার বউ নাই। ওখান কি মেকি থাকবে কেমনে? ও আর আসলে হয় না, ও সুদার গেছে আর এক বেড়ার লাগে, ও যায় রিক্সালার লাগে, ও যায় ব্যানার লাগে, আর মধ্যে নেই হয় না। সুমন ভাই, আপনারা কই যে সুমন ভাই আপনি সুদ দিয়ে দেন, তারপর সুমন ভাই আপনি শোধেন না, কেউ কি আপনার কি দম নাই সুমন ভাই লগে? আমি সুমন ভাইয়ের সাথে আমার এই একটা প্রশ্ন। ভাই কি করবো ভাই, আমি তো পিরিয়ড আছি বুঝছো, মানে এই মাস পুরো জুড়ে পিরিয়ড। পিরিয়ড থাকে না, যা করেন পিরিয়ড শেষ হইলে আমার বউর একটু সুদে দিয়েন, তাকে একটু ঠান্ডা করে দেন। যাই হোক, আইলাম বাড়ি, বিশ্বাস করবেন না রাসেল ভাই, সুমন ভাই, মানে একটা এরময় ভূতের কাহিনী। গেছি বাড়ি আইছি, ভাত খাইতে বসি, ভাতও খাইছি, বউ নাই, নিজে নিজে ভাত খাইছি রাইন দিয়ে। খাওয়ার পরে বিছনায় গেছি, বউ নাই, সেই শোক এমনি
যাই ইদানিং আমারও সেক্স আছে, আমার তো সদ্যে মূল্যায় না, আমিও তো একটা বেডা। সদ্যে পাইনি বউরে, হঠাৎ দর্শন মুটে গেলাম। এখন আগের মতো সেই আগা গাছতলাও নাই, তো বাড়ির উন্নতি হয়েছে, যাই দিয়ে মরল গিয়ে তো নতুন খালা বাইট করছে, যাই মরতে গেছি। শুনুন ভাই, মরতে যাই দেখি অবাক কাণ্ড, ওদিক চাইয়ে শুনুন ভাই আমার পশম খারাইয়ে, শুনুন ভাই পারলে একটা বেরি দেন ধরাই। শুনুন ভাই আমি কি করবো, মানে সাইডে দোন নাই, কি রে আমার দোন কই, দোন তো বেশি পেয়েছি। শুনুন ভাই যে মোর যে বাল হ্যাঁ হচ্ছে একটা ধান গাছের নান, হ্যাঁ মধ্যে বিছিয়ে আছি শুনুন ভাই, দোন নাই বিছিয়ে পেয়ে না। আধা ঘন্টা বলে শুনুন ভাই দোনটা বিছিয়ে পেয়েছি, কি রে সামা কি হইস কি, আমার দোনের হইস কি, তার দিয়ে দোনটা মোটামুটি খারাই গেছে, মরতে গেছি মতলাম। শুনুন মরতে তো আছে শুনুন ভাই, দোনের আগায় এমন বিষ শুনুন ভাই, মানে মনে কি এই হয়েছে, কিন্তু শুনুন ভাই কিছু হয় নাই, এটা আমার মনের ভ্রান্তি, ভূতের দোনও নাই। তারপর আমি মুতলাম, মুততে মুততে শুনুন ভাই একটু ফ্রেশ হইতে গেলাম বেসিং এর সামনে। আমার বাড়ি মোটামুটি উন্নত হয়েছে, এখানে বেসিংও লাগাইছি আমি। শুনুন ভাই বেসিং লাগাই দিয়ে থতমা পোষলাম, পানি দিলাম। শুনুন ভাই চাইয়ে দেয় কি, শুনুন বেসিং উঠে আয়না নাই, কি রে সামা আয়না গেলে কই, ভূতে পেয়েছে? না ভূতে পাইবে কেমনে সামা, মোর 14 কুশির কেউ আয়নাই লাগাই নাই। এখন আয়না লাগাই নেই বুঝছি, আসলে মনে পড়ছে সেই সময় হঠাৎ যে আসলে আয়না আমরা কেউ লাগাই নেই। যাক গেছে ওই কাহিনী, অনেক আইলাম ঘরের মধ্যে, আইয়ে শুনুন ভাই আবার ঘুমাইলাম, চোখ তো দিয়ে বন্ধ করলাম শুনুন ভাই, চুপচাপ নিরিবিলি ওই সময় প্রায় 5-10 মিনিট ঘুমাইলাম। কি রে সামা দেই কি শুনুন ভাই, আমার কানের উপরে কেটে ফুসফুস করে, বামে চাই ডাইনে চাই কিছু দেই না, কি রে চাই দে কি সামা মো কামে সেরি দে। ওই খানকি মেগি ও আইসে মোর লাগে সোজাইতে দেয় বউ নাই, এখন আর সোদবা কয়েক বড়লোক থেকে গরিব রে ধরো, বড়লোক থেকে গরিব রে, কি রে সামা গরিব সুইতেই তো কুল পাইতেছে, মোর বউ রে সুদ মুখ হবে। যাও সমস্যা নাই শুনুন ভাই, শুধলাম কতক্ষণ এই কামে শরীরে, শোধার পর হ্যাঁ সামাই দেয়া, আরে শুয়ে রয়েছি আবার, মানে বউ নেই বোঝেন তো, ঘুমও দেয় না, সরতে পারছি না, বউর একটা বউর যে একটা ল্যাক সেটা তো আমার শরীরের ভিতরে আছে নাকি, বউ তাকে আমি মিস করি, আই লাভ ইউ বউ। তারপর শুনুন ভাই কি বলবো, আমি শুয়ে রয়েছি, মন থেকে না ছাদে উপরে উঠলাম, ছাদে তো উঠলাম শুনুন ভাই, ছাদে উঠিয়া তো পরীরেও দেখলাম, কিন্তু শুনুন ভাই সে পরি কি এখান কি মেগে হয়েছে জামা, সাদা একটা জামা পেন্দা, তুই পরি হয়েছ, তুই ল্যাংডা থাক, তোর ল্যাংডা সদি, কিন্তু না হে 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 সাদা জামা পিন্ডে থাকবে। তারপরে পরির কাছে গেলাম, তারে বললাম যে তুই এই রাইতে আনে কর কি, সে বলতেছে আমি পরি, এখানেই তো আমার সদুন্যে কারা না, তো অরে আমি পরিরেও সোদা লাগবে, হ্যাঁ রিকোয়েস্ট যে হ্যাঁ শুধবো, যাও হ্যাঁ সদ্যে গেলাম, শুনবে সদ্যে দেই দেই হ্যাঁ বলে মাসিক চল, তা তুই সদ্যে দিল্লি কি আমারে, এ খান কি মেগি তোর মায়ের সুতি, তো সোদার মায়ের সুতি খান কি মেগি সামাদের গোলাপি, আহা একই পরি গো সমাজে এত টেস্ট, তাহলে আর বিয়ে করতাম না, সামান্য তো পরি সরতাম। তারপর সমুদ্রে সর্দে গেলাম আরে, কিন্তু সামা পরি আবার পেইনও আছে, অবশ্য সর্দে গেছি, সর্দে যেই যে দণ্ডুকই সামা বুঝে কি সমুদ্রের মধ্যে দণ্ডুকই, মানে কোনো মজাই পেই না শুনুন ভাই, মানে মানে পরি সামাটা গোলাপি, কিন্তু দণ্ডা যে হান্দাইছি কি কির মধ্যে দণ্ডা হান্দাইছি, আমি দেখতেছি যে একটা পুকুরের মধ্যে বা সমুদ্রের মধ্যে আমি দণ্ডা হান্দাইতেছি, কোনো ফিলিংস পেতেছি না দণ্ডের মধ্যে শুনুন ভাই, মানে এই এর ব্যাখ্যা আমি কোনো পাই না যে কেন মাইয়ে চললে কেন ফিলিংস, পরি চললে কেন ফিলিংস না, এইটা একটা ভর্তি কাহিনী শুনুন ভাই। কিন্তু শুনুন ভাই ওই সর্দে তো আসি, তারপর কি করবো ওই একটা মন চিন্তা করি সর্দে আসছি যে না মজা পাইতেছি, আসলে দোনও পাই না শুনুন ভাই। কানকি মেঘের কত সামার উপরে থা বদলাম 7-8টা, সামার পো এই সামা এখন মহসিন মেঘের যাইয়ে চাপাইয়েবি, কিন্তু সামা মহসিন মার্কেটে তো গেলাম শুনুন ভাই, কইলাম ও খানকি মেঘ কইল এই মুহূর্তে তো হইলে মহসিন মেঘে যাম, পরি মানুষ গেলাম, কিন্তু ওই রাত 3টের গেলে মহসিন মেঘ টিকিট খোলা আছে, তার করছে কি ও নিজেই মেশিন খুললে নিজেই সামারটা চাপাই লিলে, চললাম শুনবে মোটামুটি ফিলিংস পাইলাম। কিন্তু শুনুন ভাই কি বলবো আর, আমি ওই সূর্যে আমি আইলাম, ওই দিন কইলাম যে তুই এই গোজা আমি সর্দে পারবো না, আমার পাল্লাক দিয়ে ঘুমে ধরছে, শুনলাম ঘুমাইলাম, সকালে উঠলাম শুনুন ভাই, সকালে উঠতে ব্রাশ করতে গেছি শুনুন ভাই, দাঁতে যেই একটা ডলা দিলাম শুনুন ভাই, ওই যে পি খেলায় না মানে ডলা দিয়ে ওই যে পেস্টের যে ইটা শুনুন ভাই হালাই, হ্যাঁ এই মুখ দিয়ে পেস্টের সাদা গেছে না, একটা ডলা ডলা গু পরে মুখ দিয়ে, কি রে সামা একই খেয়ে নাকি পরিশুদ্ধ এই খেয়ে নিলে, শুনবে যে কয়টা ডলা দিলাম যে কয়টা পি খেলাইলাম সব পি কইছে গু, ফার্স্টে বললে ওই ই গুড়ি ওই শক্ত যে কষা গু ওইয়া,
সেইবার দেখতাম সব পাতলা যে পায়খানা দিয়েছে না সেই মুখ দিয়ে পড়তেছে, আর মুখ দেয়া গু পরে কিন্তু সুন্দর গেরান, হ্যাঁ হয়েছে যে ইর গেরান, ওই যে ওটা কি কম ডায়মন্ড যে একটা ইয়ে আছে না, ওই যে আমাদের বডি স্প্রে বা সেন্ট, সেইটার গেরান, গুড় কোনো গন্ধই নেই। যাক একদিক দিয়ে ভালো, কিন্তু গু কেন পরে শুন ভাই, এইটার ব্যাখ্যা শুন ভাই, আমি বিশ্রী কখনো পাইনি যে কেন আমার মুখ দিয়া পিখেরা মুখ গু পড়বে। তারপর শুন ভাই এই হচ্ছে আমার মেইন কাহিনী, আরো একটা কাহিনী শুন ভাই আছে, এটা কি এখনই বলবো আমি শুন ভাই? না, তুমি যেহেতু আমাদের মানে মেইন ভিকটিম, তো আমরা ঠিক আছে একটা একটু পড়াশোনায় আমার আরো কিছু টেক্সট এসে পড়েছে এখানে পিসিতে, তো আমরা এখন টেক্সট গুলো পড়বো। তো তো এখানে আমি কিছু টেক্সট দেখতে পাচ্ছি। আজকে বুঝলাম না আজকে আমাদের বেশিরভাগ টেক্সট কেন বরিশাল থেকে আসছে। তো বরিশাল থেকে এখানে আমাকে এখানে টেক্সট করছে লিমন, টেক্সট করছে নীরব, এখানে রানা আছে, সিয়াদ আছে, তারা ভূতের film শুনছে এবং খুব মজা পাচ্ছে। কেউ কেউ নাকি ভয় পেয়ে অলরেডি বিছনা ভিজিয়ে ফেলেছে। তো আসলে এটা কোনো ব্যাপার না, বিছনা ভিজিয়ে ফেলেছে, আপনি চুপ করে আমাদের ভূতের film শুনে থাকুন, সকালে দেখবেন যে ভূতই আপনার বিছনা শুকিয়ে দিয়েছে। ইনশাল্লাহ এটা ভূতের সহায় আমরা জানি। তো যাই হোক, এখানে একটা আছে না এইখানে গরমের মধ্যে ভিজেতে হইতেও তো মজা। ও হ্যাঁ, এখানে অবশ্যই এখানে মানে শুতে অনেক মজা আছে। তো এটা আসলে জাস্ট নিজের মনের ব্যাপার, এটা বুঝতে হবে। তো শুনে থাকুন, ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে সমস্যা। ও এখানে একটা ইন্টারেস্টিং টেক্সট দেখতে পাচ্ছি। তো এখানে রাইসা টেক্সট করছে, ঠিক আছে। এখানে বিন্তু নামে একজনকে পাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা টেক্সট। সুমন ভাইটাকে আপনাকে নিয়ে টেক্সটটা করা, যে হ্যাঁ বিন্তু বলতেছে যে সুমন ভাই, আমি আপনার শিরায় উপশিরায় গানটার খুব বড় একজন ফ্যান, তো আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? ও তাই? সুমন ভাই কিপ কন্ট্রোল ইউরসেলফ ম্যান। তো যাই হোক, হ্যাঁ আসলে এই ব্যাপারে সুমন ভাই বলতেছে, হ্যাঁ বলুন। না আসলে বিন্তু, মানে আসলে আমি তো গানে তো অনেক তো বলা যায় না, আসলে আমি তো গানের মানুষ। তুমি আমার গান শুনে থাকো শিরায় উপশিরায়, তোমাকে আমি চাই যে তুমি যেন আমি যেন তোমার বুকের ভেতরে থাকি। মানে এইসব আমাদের তো কথাই হয়, মানে ভূতের ফেম শুক্রবার আসে, এখানে আমাদের কথা হয় না, তুমি আমার কণ্ঠ শুনতে পাও, এটাই জাস্ট অনেক বেশি। এক্স্যাক্টলি, অবশ্যই বিন্তু, তো তুমি তোমার অবশ্যই অ্যান্সারটা পেয়ে গেছো। ইনশাল্লাহ তুমি গান শুনে থাকো, তোমার মনের ভিতর সুমন ভাইকে জায়গা দিয়ে দিও, তাহলেই হবে। এতেই সুমন ভাই খুশি, ইভেন তুমিও খুশি হবে। তো হ্যাঁ, এখন শুনুন আমরা কাজ করবো, একটু ব্রেকে চলে যাই না? তো ব্রেকে যাওয়া উচিত, কি মনে করেন? হ্যাঁ, এখানে একটা ব্রেক নেওয়া উচিত। ঠিক আছে, তো ব্রেকে যাচ্ছি। আপনার কিপ টিউন টু রেডিও ফুর্তি। মাসুদ ভাই গান ছাড়ছো তো? হ্যাঁ ভাই ঠিক আছে, গান আগেরবার কিন্তু ভুল করছিলাম। না ভাই, এবার কোনো ভুল নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাসেল ভাই, বিন্তুর নাম্বারটা দেওয়া যাবে? কি বলেন ভাই, আপনি এত বড় সিঙ্গার, আপনি বিন্তুর নাম্বার কোথাকার, কোন বিন্তু তার নাম্বার সাথে? ভাই কি কম ভাই, দুঃখের কথা। কি হয়েছে ভাই? এত ফ্যান, সারা বাংলাদেশে ফ্যান, সব জায়গায় হয় পোলা নাইলে গে, কোনো মাইয়ে ফ্যানই নেই ভাই। এই বলছি বিন্তুর নাম্বারটা দে ভাই প্লিজ। বিন্তুর নাম্বার, আচ্ছা বিন্তুর নাম্বার তো দেওয়া যাবে, আপনার ফোন আছে? হ্যাঁ হ্যালো। হ্যালো রাসেল ভাই, আমি জিবরান। ও জিবরান, কি ভাই কি বলবো? সুমন ভাইয়ের সাথে কথা বলবো। কেন সুমন ভাই ফোন কি অফ? না আসলে আপনার কাছে সুমন ভাইয়ের নেটওয়ার্ক পাচ্ছিলাম না, এর জন্য আপনার কাছে। ও আসলে সুমন ভাই আপনার ফোন আসছে। হ্যাঁ জিবরান ভাই ঘটনা তো একটা ঘটছে। কি হয়েছে ভাই? আপনি যে 200 টাকা নিলেন, সেই টাকাটা তো দিলেন না এখনো। ভাই আছি খুব টানা পড়ার মধ্যে ভাই, পকেট আছে বিশেষ করে 150 টাকা পকেট আছে ভাই। এদিকে কোনো কনসার্টও পাই না, আমার পেমেন্টে রেডিও ফুটি পেমেন্টও দেয় না ভাই, কি করবো? তাহলে কি 200 টাকা আল্লাহর রাস্তে সৎকার হিসেবে ধরবো? না সৎকার না, দেখ তুমি একটু হোল্ড করো। এই রাসেল তুমি ভাই পেমেন্ট থেকে আজকে দেওয়া যায় কোনো রকম ভাই। ভাই পেমেন্ট তো দেবে ভাই, ওই যে লতা মঙ্গেশকর মানে হয়েছে কি ভাই, পেমেন্ট যে আমাদের প্রডিউসার সে দিবে। তো তার সাথে কথা হয়েছে, সে তার নাকি মানে চলতেছে কি, এই এপিসোডের পরে সে টাকাটা দিবে আপনাকে খুব সম্ভবত। হ্যাঁ ঠিক আছে জীবন, শোনো ওই কালকে তুমি গাড়ি পাঠিয়ে দেবো না, তুমি টাকাটা নিয়ে যাবে বুঝছো? ভাই কি যে খুশি লাগতেছে না আপনার কথাটা শুনে। হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো, সমস্যা নাই বুঝছো, এরকম নিতে পারি। আর কেউ কোনো বলতে পারছে এদের সুমন কারো টাকা মাইরে গেছে? সেইটা না আসলে আমি সেইটা বুঝিনি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে, রাখো। তো সুমন ভাই শুনলাম নতুন আইফোন কিনছেন। হ্যাঁ আমি তো যা বলছিলাম, জানো চরম একটা আইফোন, মানে হতে পারে দ্য রিপাবলিক অফ চায়না থেকে আনা, কিন্তু আইফোন তো মানে বিশ্বাস করবো না, 8 মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা, সুপার পিকচার কোয়ালিটি, অডিও ভিডিও, ইন্টারনেট, ফেসবুক, ও আবার কথাও বলা যায়। কথা তো ভাই বলা যাবেই, তো কথা বলা যায় না ভাই, দেখ সমস্যা নেই, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড তো আসে না? হ্যাঁ কিছু সিরাম ক্লিয়ার পাওয়া যায় ভাই? ও আচ্ছা ওকে ফাইন। তো ভাই আইফোন কিনছেন তো ভাই আছে নাকি ভাই নেকেট ট্যাকেট থাকে না মানুষের? ভাই নেগেট ট্যাগেট থাকলে মরেও একটু দিন বুঝলেন, কারণ মোর বউ তো আরেকবার লাগছে গেছে, আর যদি মরে না থাকে আমি তো ওই দিকে হিলেম দিল মনে। আসলে আর নেট তো ভাই পড়িয়ে না, পরিজনের শ্রোতার নেট তো সকায় বুঝলেন নি, কিন্তু পরিবে মুখে ভাই নেগেট করে দেখি শুনুন ভাই নেকেট আছে না আপনার কাছে? হ্যাঁ আসলে হয়েছে কি, তোমার ভাবি তো দেশে বাড়ি গেছে, একটু কিছু রাখা তো লাগে বুঝো না, মানে
দেশে বাড়ি গেছে। হ্যাঁ আমি আছে। জানি ভাইয়া, আপনি তো নেকেট রাজ। ও সরি ভাই, একটা ফোন আসছে তো, এক সেকেন্ড। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কে? ভাই আমি সাকিব ভাই। ও সাকিব, হ্যাঁ ভাইয়া বলো কি হয়েছে? ভাই সমস্যা তো একটা হয়ে গেছে ভাই, আমার তো একটা প্যান্ট, আপনারও একটা প্যান্ট। এখন আপনি যদি আমার প্যান্টটা নিয়ে পরেন, আজকে তো শুক্রবার, অফিস নাই, কিন্তু কালকে তো অফিসে যেতে হবে, বুঝছেন তো প্যান্টটা। ও হ্যাঁ, মানে তুমি বলতে চাইতেছো যে তোমার যে প্যান্টটা আমি নিছিলাম সেটা তোমার এখন লাগবে? জি ভাই, আমি অফিসে গেছি বুঝছেন, লুঙ্গি পরে। আমার বস আমারে বলতেছে যে তুমি কি পাবনাতে যাবা, এখন আমি পাবনাতে তোমার ট্রান্সফার করে দেবো। ও আসলে হয়েছে কি ভাইয়া, প্যান্টটা তো আমি আজকে পরে এখানে আসছি, আমি তো আজকে সারাটা দিন এখানে থাকবো, তোমাকে প্যান্টটা পরশু দিলে হয় না? না ভাই, আমার কালকে ইমিডিয়েটলি অফিসে যদি কালকে প্যান্ট ভাই এখন তোমাকে আমি প্যান্ট কি হবে, প্যান্টে তো আমার ন্যাংটা থাকা লাগবে, তুমি কি চাও আমি ন্যাংটা প্লিজ থাকি? ভাই, একটু কিছু করেন ভাই প্লিজ, আমি আর পারতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে রাখির সাথে ডেটটা সেরে তারপর তোমাকে প্যান্টটা দিব, ঠিক আছে ভাই? ও ভাই, তাইলে কি কালকেও আমার লুঙ্গি পরে অফিসে যেতে ভাই হবে? একদিন কনসিডার করো ভাই ভাই। আমার পাবনা ট্রান্সফার করে দেবো ভাই। ভাই হিসেব করে প্যান্ট নিয়ে নেই, এক রাইট কেল্লা কি দেখতে যারা হিলে মিলে প্যান্ট মাইকে তুলে হারবেন কেমন? প্যান্ট একই। ও, আসলে আচ্ছা দিব না, ঠিক আছে ভাই আমি তো ভাই এটা আবার কেমন কথা ভাই, আমি তো ভয় পেয়ে যাইতেছি ভাই, একটাই তো প্যান্ট। ঠিক আছে সমস্যা নেই, আমি তোমাকে প্যান্ট ধুয়ে দিব না ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, তুমি বাসনা পাবা প্যান্ট থেকে, সমস্যা নেই, চরম বাসনা থাকবে আমার ভাই, প্যান্ট, ভাই, তোমার ভাই, প্যান্ট। ওকে 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 ভাইয়া, সমস্যা নেই, বাই। আচ্ছা মাসুদ দা, এই তুমি কি গান কি শিখেছো দেখো তো একটু। ভাই এটা তো সমস্যা হয়ে গেছে ভাই। তুমি মাসুদের অপর নাম সমস্যা আমি জানি, তো কি সমস্যা হয়েছে বলো? ভাই গান প্লে করতে ভুলে গেছি ভাই। ফাইজের কোনো সত্যি কথা বলো কি? ভাই সত্যি ভাই গান প্লে করতে ভুলে গেছি ভাই। খানকির পোলা। তো অলরাইট, চলছে ভূতের ফিল্ম, ঘড়িতে 11:59 60 সেকেন্ড, আধা ঘন্টা আগে ছিল। তো এখন কয়টা বাজে ঠিক বলতে পারতেছি না, বিকজ আমাদের মানে এই রুমের লাইট ফিউজ হয়ে গেছে। তো অভি ভাই আপনার মোবাইলে কয়টা 5 বাজে ভাই। 4:05 ভাই, কি হয়ে বাজে ভাই 12টা? ভাই আমার ঘড়ির টাইম জীবনও ঠিক করলে না। ও আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এটা কোনো ব্যাপার না, আমাদের লিসনাররা অনেক জ্ঞানী, তো আশা করি তাদের প্রতিজনের ঘড়ি আছে, সো আপনারা ঘড়িটা দেখে নেন। তো হ্যাঁ, এখানে আমি কিছু টেক্সট দেখতে পাচ্ছি, এখানে অমিত থেকে মফিজ টেক্সট করছে, আর হ্যাঁ একটা টেক্সট আছে আবিরের, যে আমাদের ফার্স্ট টেক্সটটা করছিল যে সুমন ভাই আপনাকে বলতেছে যে ভাই চোদাইনের কথা বাদ দিয়া আমার অ্যান্সারটা দেন, তো প্লিজ আপনার অ্যান্সারটা দিতেন ভাই, যে ওই যে টিভি শোর ব্যাপারটা। হ্যাঁ, টিভি শো আসছে না কেন, একটা ভালো প্রশ্ন। টিভি শো আসলে আসছে না কেন, আমাদের টিভি শো সব কাজ শেষ হয়ে গেছিলো, পোস্ট প্রোডাক্টের কাজ শেষ হয়ে গেছিলো, কাস্টিং শেষ হয়ে গেছিলো, কিন্তু আমরা যেদিন মানে রিলিজ করব সেটা পেপার সাইন করবো, হঠাৎ মনে পড়লো জাল্লা প্লিজ আমরা তো শুটিং করি নাই, তাহলে এতদিন হোয়াট দ্য ফাক, মানে এতদিন কি ভিডিও আমরা এডিট করলাম। একটা প্রধান্য কথা। ও আসলে তাহলে মানে তুমি চিন্তা করো, মানে জিনিসটা কি, ইটস লাইক মানে অনন্ত জলের সঙ্গে সেক্স কলেজের একটা ফিলিং আসে, ঠিক সেরকম একটা ফিলিং আমার মধ্যে আসছিল, বুঝছো ভাই, তাহলে এত লোক থাকতে পারবো অনন্ত জলিলটা? না বুঝুন না, উনি আমার প্রিয় একজন মানুষ। ও আচ্ছা ঠিক আছে, তো আর সমস্যা তো আবির, আশা করি তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো, তো সমস্যা নাই, যেহেতু আমাদের এখন শ্যুটটা ওইভাবে কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ তুমি তোমার মানে টিভি শো দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি কিছু নতুন SMS দেখতে পাচ্ছি, এখানে আমাদের লিমন SMS করেছে অভির কাছে, তার প্রশ্ন যে সে কিভাবে অভির মতো ধান গাছের মতো বাল বলাবে, তার বাল কিভাবে কি ধান গাছের মতো বলাবে, তো তুমি অ্যান্সারটা দিয়ে দাও। আসলে ধান গাছের মতো বাল বলাবো, এটা আসলে আমি বলাইছি, ধান গাছে গোড়ায় পানি পড়ে যেমন ধান গাছ বললে যায়, আমার বালের গোড়ায় আমার মাল পরে সেটা সার হিসেবে ব্যবহৃত হইয়া সে ধান গাছের মতো বললে যায়, আখাম বা ধান গাছ। তো আশা করি লিমন তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো, তো এখন থেকে তুমি চেষ্টা করবে তোমার মাল বালে ফালানো, দেন দেখবে এটা ধান গাছের মতো বই লাগেছে এবং আখাম্বা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এখন আর টেক্সট পড়তেছি না, আমরা তো সরাসরি গল্পে চলে যাই। তো আমাদের নেক্সট গল্প অভি ভাই আপনি বলছেন, তো হ্যাঁ, তো অভি গল্প চলে গেলাম। হ্যালো লিসেনার্স, আমি আমার ঘটনায় চলে এসেছি, নবী। আসলে এই ঘটনাটা সুমন ভাই আমার বিয়ের আগের ঘটনা। এটা আমি তখন ঢাকায়, আমি আমার ফ্যামিলি সহ বাপ মা সহ থাকি। ওই সময় সুমন ভাই আমি রাত 12টার পর আমি মনে করছি দরজা আটকাইছে, আসলে মনে হয় দরজা আটকাইছে, আমরা কি করি পিনে মনে নাই। আমি সুমন ভাই সানি লিওনের নেকেট দেখতে আসলাম, সুমন ভাই সামা চারটে আছে এই অবস্থায় সুমন ভাই। তো প্রায় প্যান্টটা খুললে দোনটা হাতে লইছে হিলিয়াম, তুই একটা দিছিও ঠেলা দিছিও, ঠাস করে একটা শুনবে যে তোমার কানে উঠে সোফা, কিরে আমার সোফা দিয়ে পিস করছে, দিয়ে শুনবে কেউ নেই। আবার শুনবাই গেলে মনের ভ্রান্তি, হ্যালোসিনেশন হইতেও পারে। আবার শুনবাই আমি দেখতেছি শুনবাই এবিরত পনেস্টার
তারটা দেখতে সুন্দর হঠাৎ দেখি মানে মাল প্রায় সুন্দর হিলে ফিরে পড়েছে, দুই একটা ফোঁটা পরশও শুনে ঠাম করে আর একটা এককালে গাড্ডার উপরে করে থাপড়। আবার পিস্কুল সাইডে শুনুন ভাই, বিশ্বাস করবেন না, আতাইছি একটা জম্মের এখন কেউ নেই শুনুন ভাই, মানে পুরো রুমটা ফাঁকা। আবার শুনুন ভাই আইসি যে সামা এফি যেইবার মায়ের সুদি আর গুষ্টি তামা তামা করলাম সুদ দিয়ে সামা ওর মহি এফির মা ভালাম ওর মায়ের সুদি। শুনুন ভাই আবার দেখতে শেষ পরে চলি শুনুন ভাই এফির কতখানি মাল পড়ছো, শেষ পর্যন্ত পড়ে নাই ধাপ করে একটা সোফা শুনুন ভাই পিস্কুলে কই ওর মায়ের সুদি এ ফিস দেখান কি পেবে ওর মায়ের সুদি পিস্কুল সাইডে শুনুন ভাই এই রে দেহার লোকে শুনুন ভাই আমি প্রস্তুত ছিলাম না শুনুন ভাই কি ভূত কির ভূত মোর বাপে খারাই দিস। বাহির কয় যে তোর লেখাপড়া করামু না তোরে আবার বাইরে তুই ঢাকাই নষ্ট হয়ে গেছো, মানে শুন ভাই এই ডরটা ভূতে আবার বাপের এই একটা ডর পেয়েছে শুন ভাই ওই সময় বাপের শুনুন ভাই এর আগে দুটো সোফার একেটা দিয়েছে এই ব্যাখ্যা শুন ভাই আমি এক পর্যন্ত পাইলাম না, আর এর ব্যাখ্যা যদি আপনারা পান কেউ দিয়েন। আসলে আমিও মানে হয় কি আমাদের মানে কি বলবো মাঝে মাঝে আমাদের লাইফ এরকম অনেক ঘটনা ঘটে থাকে যার আসলে ব্যাখ্যা আমরা আসলে কখনো কখনো পাই না। তো আসলে এটা আমার কাছে বলা নেই, যদি কোনো লিসনার্স এই ব্যাখ্যা যদি পান বা আপনার কিছু মনে হয় তো আপনারা আমাকে টেক্সট করে অবশ্যই পাঠাবেন, আমরা টেক্সটগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব। তো হ্যাঁ ওকে, তো অলরাইট সব ঠিক আছে। তো আসলে আমাদের লাইফে সচরাচর ঘটনা ঘটে থাকে না আগেই বলছি, তো আসলে আমাদের হাতের সময় অলরেডি শেষ হয়ে গেছে, আমরা এখন আমাদের শো শেষ করব। তো শেষ করার আগে যেতে যেতে আমরা শুনছি কিছুক্ষণ আগে যেটা আপনি লিসেন আসলে শুনেন না, এটা আমরা বইতের সময় আমাদের কথা হয়েছে যে আমাদের অভি নাকি এখন পার্ট টাইম গান টান গাচ্ছে। তো অভি তোমার একটু গান তোমার যে নতুন যে গান সম্পর্কে তুমি কিছু বলতা? নতুন গান আসলে আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা গানগুলো আমার আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা তাহলে আমরা আজকের মতো আমাদের ভূতেম শেষ করছি, আর যেতে যেতে আমরা শুনে নেব অভির সেই নতুন আনরিলিজ ট্র্যাক। আশা করি গানটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। সো কিপ লিসেনিং টু রেডিও 40 আর স্টে টিউন অন 40 88.4 FM। বলো হরি বল হরি বল দনের মাতা গোল বলো হরি বল ওরে রাম সোদে লক্ষণ সোদে হনুমান সোদে বাইরে যায় হ্যাঁ গো পরাণ বলো হরি বল। আহা রাফাল কাটি যাইয়ে দেহি মরা রূপে মরা বুঝে বেটা মজে রয়েছে দন্ডা রয়েছে খারা বলো আরাম সারাম মাইয়ের বালে ঝুনঝুনি বাজে তালে তালে মাইয়ের বালে ঝুনঝুনি বাজে ওরে ব্যাং সোদে খালে বিলে পাখি সোদে ডালে বুড়ে বেটি সোদে গেলে গিঠু লাগে বালে বলো গিঠু লাগে বালে মাইয়ের বালে ঝুনঝুনি বাজে তালে তালে মাইয়ের বালে ঝুনঝুনি বাজে ওরে কাউয়া যাইয়ে দেই খুডার উপরে খুডা দুই বেডি বইয়া মাপে ক্যার কত্তর ফুডা রে ক্যার কত্তর ফুডা ওরে কিশোরগঞ্জ যাইয়ে দেহি খালের উপরে খাল দুই বেডি বইয়া মাপে ক্যার কত্তর বাল হারি ক্যার কত্তর বাল লালন সোদে বাউল সোদে আবার বেন সোদে